आखिर क्यों पल में यूं दीवाना मैं हो गया। तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया। আসসালামু আলাইকুম, আপনাদের সবাই স্বাগতম রেকর্ড আফ্রিজা রান্নাঘরে। আজকে দুপুরে আমরা চলে যাচ্ছি আমার বড়পুর বাসায়। আর আসলে ওদের বিবাহ বার্ষিকী ছিল, সেই উপলক্ষে আজকে সবাইকে তারা ইনভাইট করেছে। সো সেই ইনভাইটে আমরাও আছি। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি তাদের বাসায়। রিমঝিম বৃষ্টি হচ্ছে, গেছে কালকে আসলে। সো দেন আমরা বাসায় পৌঁছে যাচ্ছি। আজকে পেট ভরে খাবা তো? কি খাবা? রোস্ট খাবা? দেখি এদিকে তাকাই, বলো কি খাবা তুমি? এদিকে বলো। ভাইয়ের জন্য কি কিনলা তুমি? আর আর যদি নাও নাই, বরফের জন্য গিফট নাও নাই তুমি? হ্যাঁ, দেখি তাকাও, দুষ্ট। চলো চলো, উঠো উঠো। যাই হোক, বাসায় পৌঁছে দেখি ও অনেক খাবারের আয়োজন করেছে, খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা খাবার খুবই 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 ইয়ামি হয়েছে। সো আমি এক এক করে ফুটেজ নিয়ে নিচ্ছি। আসলে সবাই মিলে একসাথে খাবো, সেটার অনুভূতি অন্যরকম। সো এখানে একদম মাখো মাখো কালো ভুনা গরুর ছিল, রোস্ট ছিল, ডিম ছিল, পোলাও ছিল, প্লেন রাইস ছিল, সব কিছুই ছিল। সো ফার্স্টে আমি এখানে রুই মাছ আর ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, রান্নাটা খুবই ইয়ামি হয়েছে। আমরা সবাই খুব 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 বেশি এনজয় করে খেয়েছি, এতটা বেশি। আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে রিল্যাক্স করে খাওয়া দাওয়া, যেহেতু নিজের বোনের বাসা বলে কথা। সো দেন আপনি রিল্যাক্সে বসে খেতেই পারেন। সো একদম রিল্যাক্সে বসে আমি খাচ্ছি। আজকে আমি বললাম যে আমার কোনো আজকে কাজ নেই, শুধু আমি বসে বসে খাবো। সো দেন আমি রোস্ট নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা দেখে বুঝতে পারতেছেন ইয়াম্মি হতে পারে। আসলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার খুব 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 বেশি ইয়াম্মি ছিল। আমি খুব বেশি এনজয় করছি। সেই গল্প, হাসি, ঠাট্টা সবই চলতেছে, আর প্লাস খাওয়া দাওয়া কিন্তু চলতেছে। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমার রোস্টটা এখনও শেষ হচ্ছে না, এত বেশি মজা লাগতেছিল। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর গরুর মাংসতে রসুন হবে না তা কিন্তু একদমই হবে না। সো দেন রসুনটা নিয়ে নিচ্ছি, এটা আমার খুব 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 বেশি পছন্দ, গরুর মাংসের সাথে রসুনটা অ্যাডজাস্ট করে খেতে। সো অ্যান্ড দেন আমি খাচ্ছি। এটা আসলে কালো ভুনাই ছিল, খুবই ইয়াম্মি ছিল, খুবই মাখো মাখো হয়েছে মাংসটা। দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বোনের ভালোবাসা ছিল এটাতে। সো যে আপনার জন্য রান্না করবে, বুঝতে হবে সে অনেক ভালোবাসা দিয়ে আপনার জন্য রান্না করেছে। অবশ্যই তাকে মেডেল পাওয়া উচিত। আর মেডেলটা কে দিবে? আমরা। সো প্রত্যেকটা খাবার আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে, খুব এনজয় করেছে। এই যে সবাই খাচ্ছে, আমি এক ফাঁকে সবার প্লেটটা একটু ফুটেজ নিয়ে নিলাম। আমার ভাইয়া, হাজব্যান্ড এবং বোনরা সবাই মিলে খাচ্ছে, আর নানান গল্প একসাথে হলে যা হয়। আর এত বেশি হাসি হচ্ছে যা বলার বাহিরে। যাই হোক, একদিকে খাবার চলতেছে, একদিকে হাসি ঠাট্টা চলতেছে। আর আমার টুনটুনির অবস্থাটা আপনারা একটু কি দেখবেন। হ্যাঁ, সে চিংগাম চিপস এগুলো খোলা নিয়ে ব্যস্ত, আন্টি তাকে খাওয়াচ্ছে। হাটে ছাড়া এদের খাবার। আলহামদুলিল্লাহ মেইন কোর্স শেষ হলো, অ্যান্ড ডেজার্টে স্টার্ট করে দিলাম 7 আপ দিয়ে। সো এটা দাওয়াতে থাকবে, এটা কম্পালসারি, এটা সবাই পছন্দ করে। সো আমিও ফার্স্টে আগে ডেজার্টের মধ্যে আগে এটাই নিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি নিয়ে নিয়েছি দই। দইটা এত বেশি ইয়াম্মি। আসলে আপনি বাহির থেকে চাইলে দই কিনে খেতেই পারেন, বাট আপনার ঘরোয়া যে দইটা, সেটার টেস্ট, সেটার ফ্লেভার সব কিছু অন্যরকম হয়, আর এতটাই টাটকা, এতটাই ফ্রেশ। সো আমরা আসলে বাসার খাবারই পছন্দ করি। দেন পুডিং চলে আসছে, এটা খুবই সুন্দর হয়েছে। বোন খুব ভালোবেসে, বোনের ছেলে মিলে এটা তৈরি করেছে। এত এত বেশি ইয়াম্মি হয়েছে। সো আমি যেহেতু ডায়েটে আছি, আমি আসলে কমই খেয়েছি। সো যেহেতু এটাতে অনেক সুগার থাকে। অ্যান্ড দেন সবাই খুবই এনজয় করে খাচ্ছে। এটা খুবই সুন্দর করে বসেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো যাই হোক, দাওয়াতে কারোর জন্য কিছু করলে সেটা পারফেক্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বোনের সব কিছুই পারফেক্ট হয়েছে। আমরা সবাই এনজয় করে খেয়েছি। বিকেলে চলে আসলো কফি, আর অবশ্যই সুগার ফ্রি। অ্যান্ড দেন কফি হবে, সাথে বই হবে না তা কিন্তু হবে না। আসলে এই বইগুলো সবই আমার ভাইয়া, তো একটু আমি নিয়ে নিলাম যে কফি খেতে খেতে বই।
যাও বোনের পাশে ভাইয়ের পাশে দেখি আম্মু। ও পর্দাওয়ালি পর্দাওয়ালি মায়ের থেকে শিখছে, আমার মুখ দেখায়ও না। দেখি আম্মু কি খাচ্ছ তুমি, বলো তো মামা। আম্মুর কোটি টাকা দেখ 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 কি করে, আরেকটা দেখ বুলবুল পান্ডে, চুলবুল পান্ডে। দেখাও তো গলায় কি দিছো, স্টিকার। তারপরে এই হাত দেখি তো, ও তাই তো। ইয়ে বাবা কি দিছে রে বাবা, সে কফি খাচ্ছে, আমি কফি খাচ্ছি। আমাদের লাস্ট খাবার চলতেছে, রাইট? দেখে আমার দাঁত নড়ে নাকি তোমার? আচ্ছা, বাচ্চাদের রং ঢং তো অনেক দেখলেন, আমার না হয় একটু দেখেই নেন। সো আমি খাচ্ছি কফিটা, খুব 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 বেশি ভালো লাগতেছিল। মানে অনেক দিন পর আমি কফি খাচ্ছি, আর সুগার ফ্রি। আমার ভীষণ ভীষণ ভালো লাগতেছিল। সো এত কিছু খাবার পরে যে বিকেলে যে কফিটা নিচ্ছি, এটা আসলে আপনার ব্রেনটাকে একদম হালকা করে দিবে। সো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার খুবই ইয়াম্মি ছিল। আমরা সবাই সারা মানে দুপুর থেকে বিকাল অবধি পর্যন্ত, বলতে গেলে সন্ধ্যা, সবাই মিলে খুব এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি, গল্প করেছি। আসলে এটা আমাদের মন সব কিছুই ফ্রেশ হয়ে গিয়েছে এক কথায় বলতে গেলে। সো এরকম আমাদের লাইফে মাঝে মাঝে হওয়াটা উচিত, যেহেতু আমরা অনেক জব করি, দৌড়াদৌড়ি করি, লাইফে অনেক স্ট্রেস থাকে। সো এরকম কিছু খুব ভালো লাগে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন প্লিজ। লাইক, শেয়ার, বাই বাই।